ওয়েলকাম টু গণিত একাডেমি। দেখো, আজকে আমরা এখানে এই ভিডিওর মাধ্যমে WBCS প্রিলিমস এ আসা যে পুরনো প্রশ্নপত্র ছিল তার আমরা ম্যাথামেটিক্স এবং জিআই বা রিজনিংয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর আমরা সলিউশন এই ভিডিওর মাধ্যমে হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। আজকে দেখো আমরা 2023 সালের আসা প্রিলিমসে আসা যে ম্যাথ এবং রিজনিংয়ের কোশ্চেনগুলো সলিউশন করব। তো আসো এক এক করে দেখা যাক কোশ্চেনগুলো কী কী আছে। এ এর র্যাঙ্ক পেয়েছে 10 এবং বি পেয়েছে 38 শেষ থেকে, অর্থাৎ ইংলিশ ভার্সনটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবে যে ক্লাস এ এর র্যাঙ্ক হচ্ছে 10 মানে প্রথম থেকে, এবং বি হচ্ছে 38 হচ্ছে শেষ থেকে। বি এর রেজাল্ট হচ্ছে এর থেকে ভালো এবং তাদের দুজনের মাঝখানে দুজন শিক্ষার্থী আছে। তাহলে মোট কতজন শিক্ষার্থী আছে সেটা আমাদের বের করতে বলেছে। তো এটা দেখো, সবার প্রথমে বলেছে আমাদের দেখো প্রথমে বলেছে বির রেজাল্ট এর থেকে ভালো, অর্থাৎ বি হচ্ছে আমাদের আগে আছে, বি আগে থাকবে আর এ হচ্ছে নিচেতে থাকবে। এবং বলেছে এ এবং বির মাঝখানে দুইজন শিক্ষার্থী আছে, অর্থাৎ এখানে একজন আছে এখানে একজন আছে, দুজন আছে। এখন বলেছে বি এর রেজাল্ট বলেছে শেষ দিক থেকে 38তম, অর্থাৎ এখান থেকে 38। আর এর রেজাল্ট বলেছে যে কি, দেখো এর রেজাল্ট বলেছে প্রথম থেকে হচ্ছে এটা হচ্ছে 10তম, অর্থাৎ 10th পজিশনে আছে। তাহলে বলেছে মোট কতজন শিক্ষার্থী আছে। তাহলে দেখো এখানে ভালো করে দেখলে, তাহলে প্রথম থেকে বির র্যাঙ্ক কত হবো, এদের মাঝখানে যেহেতু দুজন আছে, এটা 10, তাহলে এ হচ্ছে 9, এ হচ্ছে 8তম পজিশনে, আর এ হচ্ছে 7th পজিশনে আছে। তাহলে এর আগে কতজন আছে 30, আর এর আগে হচ্ছে 6জন। তাহলে 38 আর 6 যোগ করলে কত হচ্ছে 44 জন। তাহলে মোট আমাদের কতজন শিক্ষার্থী আছে, টোটাল মোট হচ্ছে 44 জন, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। তো চলো পরের কোশ্চেন কি বলেছে দেখো। রেকটিফাই মানে মিস্টেক, অর্থাৎ কোনো কিছু মিস্টেক মানে যেটা আমরা ভুল করে থাকি কোনো কিছু, সেটাকে রেকটিফাই করা বা তোমার করা। তাহলে এখানে রিগ্রেন মানে হচ্ছে কোনো কিছু হারিয়ে যাওয়া, যে জিনিস হারিয়ে যায় তাকে আমরা আবার ফিরে পেতে চাই বা মনে করতে চাই যে জিনিসটা, সেটা হচ্ছে রিগ্রেন। তাহলে অবশ্যই এখানে অপশন ডি লস, অর্থাৎ কোনো কিছু হারিয়ে গেছে সেটাকে আমরা রিগ্রেন করতে চাচ্ছি, অর্থাৎ মিস্টেকের সঙ্গে রেকটিফাইয়ের যে সম্পর্ক, লসের সঙ্গে রিগ্রেনের সেই সম্পর্ক হবে। তো অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের আমাদের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে। পরের কোশ্চেন বলছে একটি মাসের 7ম দিন শুক্রবার থেকে 3 দিন আগে হলে 19তম দিনটি কী বার হবে। ভালো করে দেখো, অপশন দেওয়া আছে। তাহলে দেখো সবার প্রথমে আমরা এখানে লিখে নিচ্ছি। দেখো সানডে, মনডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এভাবে চলতে থাকবে। তো সবার প্রথমে হচ্ছে শুক্রবার থেকে 3 দিন আগে, এই হচ্ছে আমাদের শুক্রবার থেকে 3 দিন আগে, সেটা কত হবে, 1 দিন আগে বৃহস্পতিবার, 2 দিন আগে বুধবার, 3 দিন আগে হচ্ছে মঙ্গলবার। তাহলে এই মঙ্গলবার যে দিনটা আছে সেটা হচ্ছে 7ম দিন, অর্থাৎ 7th পজিশনে আছে। তাহলে বলছে 19তম দিন কত হবে। এখন 19, তাহলে 7ম দিন যদি মঙ্গলবার হয় তাহলে 7 আর সাথে 14 আর 21 এগুলো মঙ্গলবার হবে। তাহলে 21 তারিখটা যদি মঙ্গলবার হয় তাহলে 21 তারিখ, তাহলে 19 তারিখটা কত, 21 তারিখ হচ্ছে মঙ্গলবার, তাহলে 20 তারিখ হচ্ছে কত হবে, 20 তারিখ হচ্ছে সোমবার হবে। আর তাহলে 19 তারিখ হচ্ছে আমাদের কি রবিবার হচ্ছে। তাহলে অপশান এখানে কি হবে, অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, রবিবার তাহলে হচ্ছে 19তম দিন। আশা করি বুঝতে পারলে। পরের কোশ্চেনে চলে আসছে। দেখো বলেছে একটা অঙ্ক দিয়েছে এখানে। এবার বলেছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1/20:1/15:1/12, তাহলে এবং পরিসীমা দেওয়া আছে 30 সেন্টিমিটার, তাহলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো এই অঙ্কটা এভাবে করতে পারি যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কী আছে, বাহুগুলোর অনুপাত হচ্ছে দেখো কত আছে, 1/20:1/15:1/12। দেখো 20 বা 15 এবং 12 এদের লসাগু কত, 60। তাহলে 60 যদি সবগুলোকে গুণ করি অনুপাতগুলোকে, তাহলে এটা করলে হচ্ছে 3 × 20 = 60, আর এটা করলে 4 × 15 = 60, আর এটা হচ্ছে 5 × 12 = 60। তাহলে বাহুগুলোর অনুপাত কত হচ্ছে 3:4:5। ঠিক আছে। তাহলে এখন পরিসীমা দেওয়া আছে কত, পরিসীমা দেওয়া আছে 30 সেন্টিমিটার। তাহলে দেখো সবগুলো বাহুগুলো যদি যোগ করি, 4 × 3 = 7, 7 আর 5 কত হচ্ছে 12, তাহলে টোটাল আমাদের 12 ইউনিট, সেটার ভ্যালু হচ্ছে সমান সমান কত দেওয়া আছে 30। তাহলে এক ইউনিট মানে কত আমাদের, 1 ইউনিট মানে আমরা পাচ্ছি 30/12 এটা। তাহলে বলেছে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত 5। তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5 ইউনিট হচ্ছে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য। তাহলে 5 দিয়ে এটা করলে কত, কাটাকাটি করলে কত হবে, দেখো 3 × 5 = 15, 150/12, 150/12 যদি এটা কাটি তাহলে 75/6 মানে হচ্ছে তোমার হচ্ছে 25/2, তাহলে এটা হচ্ছে 12.5। তাহলে অপশান হচ্ছে আমাদের কি, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত হবে 12.5 সেন্টিমিটার। তাহলে অপশান সিতে দেখো আছে 12.5 সেন্টিমিটার। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার।
বোঝা গেল? সবার প্রথমে আমরা কি করলাম? সবার প্রথমে বাহুগুলোর অনুপাত যেটা দেওয়া আছে সেটাকে আমরা নিচের যে পোরশনগুলো আছে ডিনোমিনেটরগুলো হরগুলোকে সেগুলোর আমরা লসাগু করলাম। লসাগু হলো 60, তাহলে 60 দিয়ে এবার সবগুলো অনুপাতকে গুণ করে নিচ্ছি মনে, মনে বা তাহলে 60 দিয়ে গুণ করলে এটা কত হবে? অনুপাতটা আমাদের পূর্ণসংখ্যার অনুপাতে পরিণত হবে। তাহলে সেটা আসবে 3:4:5। তাহলে দেখো এগুলো হচ্ছে বাহুগুলোর অনুপাত। তাহলে টোটাল আমরা জানি কি পরিসীমা, এখন পরিসীমা মানে বাহুগুলোর যোগফল। তাহলে এইখানে কত ইউনিট আছে? 3, 4 এবং 5, অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের 12 ইউনিট। সেটার দৈর্ঘ্য যদি আমরা 30 সেন্টিমিটারের সঙ্গে তুলনা করি তাহলে আমাদের 1 ইউনিট মানে পাচ্ছি 30/12। তাহলে আমাদের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 5 ইউনিট। তাহলে সেটা 5 ইউনিট মানে 30/12 গুণ 5, অর্থাৎ এটা করলে হচ্ছে 150/12 বা 75/6 মানে 25/2। তাহলে সেটা করলে আসবে দাঁড়াবে কত? আমাদের 12.5 সেন্টিমিটার। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে। একটা কোশ্চেন দিয়েছে যে যদি f(x = 5x + 1/5x + 2) এটা হয় তাহলে f of -x এর মান হবে কোনটা নিচের মধ্যে? তো দেখো এখানে টা আমাদের দেওয়া আছে। আমাদের বলেছে কি যে না f of -x টা আমাদের বের করতে বলেছে। তো সবার প্রথমে x এর বদলে আমরা যদি -x বসিয়ে দিই তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমাদের দেখো f(x) সমান আছে হচ্ছে 5x 5^x + 1/5^x + 2। তাহলে f of -x করো, -x করলে এটা আসবে কত? f of f⁻x এর জায়গায় জাস্ট আমি -x বসাবো +2। এটা করলে আসবে, এটা এখান থেকে করছি, এই পাশে করছি। দেখো f of -x 5^-x মানে হচ্ছে 1/1 কত? 5x। আর এটা দেখো 1/5^-x মানে 1/1/5^x, তাহলে এটা করলে আসবে, এটা হবে 5^x + 2। তাহলে দেখো f(x) = 5^x + 1/5^x + 2, এটাও তো সেই একই জিনিস। তাহলে এটা আমাদের কত হচ্ছে? এটা হচ্ছে f(x). তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমাদের f of x যদি এটা হয় তাহলে f of -x এর মান কত হবে? অপশন এ, অর্থাৎ f(x). f of x আর f of -x, অর্থাৎ f(x) হচ্ছে এটা হচ্ছে একটা ইভেন ফাংশন। ঠিক আছে? তো চলো পরের কোশ্চেন, দেখো কি বলেছে। বলেছে যে কি 5 জন বালক ABCDE তাস খেলছে। প্রত্যেকের কাছে 10টা করে কার্ড আছে। ই 3টে কার্ড এর কাছ থেকে ধার করে এবং 5টা কার্ড সিকে দেয়। সি তৎক্ষণাৎ 4টি কার্ড বিকে দেয়। বি 2টি কার্ড ডিকে দেয়। ডির কাছে কটি কার্ড আছে? দেখো বি হচ্ছে 2টো কার্ড ডিকে দিয়ে দিচ্ছে। তাহলে দেখো ABCDE এরকম করে লিখে নাও। প্রত্যেকের কাছে 10টা কার্ড আছে, লিখে নিলাম 10 করে, 10টা করে কার্ড আছে। এবার বলছে যে সবার লাস্টের কোশ্চেনটা কি বলেছে, দেখো বি 2টো কার্ড ডিকে দিচ্ছে। বির কাছে বি 2টো কার্ড যদি ডিকে দিয়ে দেয় তাহলে এখানে থাকবে এর থেকে -2 হবে। আর বলছে ডির কাছে কটি কার্ড আছে? তাহলে বি থেকে যদি ডিকে যদি 2টো কার্ড দিয়ে দেয় তাহলে বির কাছে মোট কত কার্ড হবে? টোটাল 12টা কার্ড হবে। অর্থাৎ আগের যে ABCD কি কে কাকে কটা কার্ড দিয়েছে সেটা এখানে কোশ্চেনের মধ্যে না আনলেও হবে। সুতরাং আমাদের অপশন হচ্ছে ডি এই কোশ্চেনের সঠিক আনসার। ডির কাছে কটা কার্ড আছে? ডির কাছে আছে 12টা কার্ড। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো বলেছে যদি 72189 নির্দেশ করে PARDON-কে, তাহলে 53164 নির্দেশ করে MERCY-কে, তোমার ডেমোক্রেসি কি নির্দেশ করবে? তাহলে দেখো এখানে হচ্ছে লেখা আছে PAR প্যারাডন, এটাকে কত করছে? পির বদলে 72189 আর কি আছে? মার্সি MERCY মার্সি, এটা কত নির্দেশ করছে? এম এর বদলে 5, ইর বদলে 3, আর এর বদলে কত আসছে? 1, সির বদলে 6 আর ওয়াইয়ের বদলে 4। তাহলে ডেমোক্রেসি কি নির্দেশ করছে? ডেমোক্রেসি ডি এর বদলে 8, তাহলে কত আসবে? 8। তারপরে দেখো ই এর বদলে 3, এম এর বদলে কত আসছে? 5, তারপরে আসছে ওর বদলে কত? 9, তারপরে হচ্ছে সি এর বদলে কত আসছে? এখান থেকে পাচ্ছি 6, তারপরে আসছে আর এর বদলে কত আসছে? 1, তারপরে এ মানে কত? 2 দেখো, তারপরে কত আসছে? আবার সি মানে হচ্ছে 6 আর ওয়াই মানে হচ্ছে 4। তাহলে এটা, তাহলে আমাদের কত আসছে? 8359। দেখো অপশনে দেখো 8359, 83, এখানে দেখো এখানে হচ্ছে 85, তাহলে এটা এলিমিনেট হয়ে গেল। তারপর আসছে 59, 8359, 8359, এটা দেখো 95 আছে, তাহলে এটাও এলিমিনেট হয়ে গেল। তারপরে আসছে 8359, তারপরে 61 দেখো ডিতে আছে, এটা 71, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন যেটা বেঁচে থাকবে ডি। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে। বলেছে
6,000 টাকার একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক 200 টাকা ও 100 টাকার নোট মিলিয়ে মোট 48টা নোট দেয়। 200 টাকার নোটের সংখ্যা কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমরা সবার প্রথমে যদি ধরে নিই যে 200 টাকার নোটের সংখ্যা হচ্ছে x খানা। এখন 200 টাকা 100 টাকা মিলিয়ে মোট নোট পেয়েছে আমাদের 48টা। তাহলে 100 টাকার নোটের সংখ্যা কত হবে? 100 টাকার নোটের সংখ্যা হবে 48 মাইনাস x। এটা হচ্ছে 100 টাকার নোট। এখন 200 টাকার নোট যেহেতু x খানা পেয়েছে, তাহলে এর মোট ভ্যালু হবে কত? মোট টাকার পরিমাণ হবে 200 ইন্টু x এটা। আর 100 টাকার নোট পেয়েছে হচ্ছে এটা, তাহলে এর ভ্যালু হবে 100 ইন্টু 48 মাইনাস x এটা। তাহলে টোটাল মোট যে টাকাটা হচ্ছে সেই টাকাটা আমাদের কত দাঁড়াবে? বলেছে 6,000 টাকা দাঁড়াবে। তাহলে 6,000 টাকা হলো। তাহলে এখান থেকে গুণ করলে হচ্ছে এটা হবে 200x, 200x প্লাস এটা দাঁড়াবে হচ্ছে 4800 আর মাইনাস 100x সমান সমান দাঁড়াবে আমাদের 6,000। তাহলে এখান থেকে পারলো 200x মাইনাস 100x করলে দাঁড়াবে আমাদের 100x। আর এই 48টা যদি উপাশে চলে যায় কত দাঁড়াবে আমাদের? 1200 হবে। তাহলে x দেখো 100x মানে 1200, তাহলে x সমান সমান কত হবে? 100 পাশে গেলে ভাগ করলে দাঁড়াবে x = 12। তাহলে আমাদের 200 টাকার নোটের সংখ্যা ধরেছিলাম x খানা, তাহলে 200 টাকার নোটের সংখ্যা কত হচ্ছে? 12টা। তাহলে আমাদের অপশন কি আছে? অপশন বিতে দেখো আছে 12। অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে এস টি ড্যাশ এস এই যে শ্রেণীটা আছে এটা হচ্ছে পূরণ করতে বলেছে আমাদের, নিচের কোন অপশনটা সঠিক হবে। তাহলে এই ধরনের অঙ্ক করার সময় আমরা যে জিনিসটা লাগবে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 টোটাল আছে আমাদের হচ্ছে 16টা। তাহলে 16কে আমরা এইভাবে ভাঙাতে পারি, হয় 8টা দুটো এই শ্রেণীতে ভাঙাতে পারি, অথবা আমরা ভাঙাতে পারি 4 4 করে। তাহলে দেখো আমরা যদি 4 4 করে ভাঙি এস টি ড্যাশ এস, এস টি ড্যাশ এস ড্যাশ 1 2 3 4, এখানে এস এস 1 2 3 4, তারপরে এস টি ড্যাশ 4 4, তাহলে 4 4 করে ভাঙায়। তাহলে দেখো এস টির পরে কি আসছে? এস টির আর যদি এখানে যদি আর নেই, দেখো আর এস টি আর এস তারপরে আসছে, তাহলে তারপরে দেখো এখানে যদি এস বসাই তাহলে আমরা এস টি আর এস, তারপরে আবার এস, এখানে যদি টি বসাই তাহলে এস টি আর এস, তারপরে এস টি আর এস, তাহলে আমাদের পুরোটা মিলে যাচ্ছে। অর্থাৎ আমাদের শ্রেণীটা হচ্ছে কি এস টি আর এস এই আকারে আসছে। তাহলে এখানে ফাঁকা জায়গাগুলোতে কি বসছে? আমাদের আর আছে সবার প্রথমে, তারপরে এস আছে, তারপরে টি আছে, তারপরে আমাদের আর আছে, অর্থাৎ আর এস টি আর। আর এস টি আর কোথায় আছে? অপশন সিতে দেখো আর এস টি আর আছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কীভাবে করতে হয় এগুলো শ্রেণীগুলো? তো চলো পরের কোশ্চেনে দেখো কি বলেছে। বলেছে এ বি সি ডি ই 5জন বালিকা, এ ডি ই লম্বা বাকিরা বেটে, ডি ই বি ডি ই কালো বাকিরা ফর্সা, আর সি ই মোটা বাকিরা রোগা। তাহলে প্রথম সারিতে বেটে বেটে ফর্সা এবং মোটা বালিকা কে বসেছে সে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এ ডি ই তো লম্বা, তাহলে বেটে কে কে আছে? বেটে আছে বি আর সি। না বি, হ্যাঁ বি আর সি হচ্ছে বেটে। এবার বলছে বি ডি ই কালো, তাহলে বি হচ্ছে কালো বাকিরা ফর্সা, তাহলে এ তো হবে না, বি তো যেহেতু কালো তাহলে ফর্সা বের করতে বলেছে। ফর্সার মধ্যে কে কে আছে? ফর্সার মধ্যে আছে বি ডি ই, তাহলে ফর্সার মধ্যে থাকবে হচ্ছে এ আছে থাকবে, আর বি তো নেই, সি থাকবে, এ সি এরা থাকবে। তাহলে এই তিনটে থাকলো, সি তো এখানেও আছে, এ আর সি হলো। তাহলে আর মোটার মধ্যে কি আছে? সি আর ইর মধ্যে মোটাকে সি আর ই মোটা, সি থাকবে আর ই থাকবে, এ তো মোটা হবে না, তাহলে ই থাকবে। তাহলে এদের মধ্যে মোটা বালিকা কে বসেছে? এদের মধ্যে কমন যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে সি। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। বোঝা গেল? বা এটাকে অন্যভাবে কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে নিচের 4টি শব্দের মধ্যে 3টি বাকি একটি শব্দের অন্তর্গত, সেই একটি শব্দ কোনটি? বলেছে গ্লুকোকর্টিকয়েডস, অ্যাড্রিনালিন, মিনারেলোকর্টিকয়েডস আর সুপ্রেনাল গ্ল্যান্ড। এই তিনটের মধ্যে কোনটা আলাদা? দেখো সুপ্রেনাল গ্ল্যান্ড এইটা হচ্ছে আলাদা হবে, কারণ কি? কারণ হচ্ছে অ্যাড্রিনাল একটা গ্রন্থি, ঠিক আছে? এটা হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি, যেটাকে হচ্ছে তোমাদের অ্যাড্রিনাল গ্রন্থি বলা হয়। আর এই সুপ্রানাল গ্ল্যান্ড থেকে কী কী হরমোন নিঃসরিত হয় সেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, অ্যাড্রিনালিন এবং মিনারেলোকর্টিকয়েডস, অর্থাৎ 3টে হরমোন এখান থেকে নিঃসৃত হয়। সুতরাং এই দিক থেকে দেখতে গেলে এই উপরে যে বাকি 3টে হচ্ছে এ বি এবং ডিতে যে অপশানগুলো আছে সেগুলো হচ্ছে
এই সুপ্রেনাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোনের নাম, আর কিন্তু এটা হচ্ছে একটা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, তাই হচ্ছে সি হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আলাদা হবে। তো চলে আসি পরের কোশ্চেনে। দেখো বলেছে সঠিক চিত্র কোনটি যেটা বই, বাংলা বই এবং উপন্যাসকে নির্দেশ করছে। দেখো বই হচ্ছে কমন জিনিস, একটা বইয়ের মধ্যে আমাদের কী থাকবে, বইয়ের মধ্যে বাংলা বইও থাকবে, উপন্যাসও থাকবে। সুতরাং বইয়ের মধ্যে আমাদের কী থাকবে, বাংলা বই এটা বই, এটাকে যদি আমরা বই দিয়ে ডিনোট করি, আর ভেতরে থাকবে এটা হচ্ছে বাংলা বই। এখন উপন্যাস তো শুধু যে বাংলা উপন্যাস থাকবে এমন তো নয়, ইংরাজি উপন্যাস থাকবে বা অন্য অন্য সাহিত্যের উপন্যাস থাকতে পারে। সুতরাং এই উপন্যাসের মধ্যে কিছু উপন্যাস থাকবে যেগুলো হচ্ছে বাংলা, আর বাকি উপন্যাস অন্যান্য উপন্যাস থাকবে। তো আমাদের ভেন ডায়াগ্রামটা এরকম হবে যে একটা সার্কেল, তার ভিতরে দুটো সার্কেল যেটা ইন্টারসেক্ট করে আছে। তাহলে সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো কী বলেছে, এ বি সি ডি চারজন বালিকা, এ ও বি ফুটবল খেলে, ফুটবল ও ভলিবল খেলে, বি ও সি ক্রিকেট ও ফুটবল খেলে, সি ডি ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলে, এবং ডি এ ভলিবল ও ব্যাডমিন্টন খেলে, কে ব্যাডমিন্টন ক্রিকেট ও ভলিবল খেলে। তাহলে এখানে চারজন বালিকা আছে, কী কী আছে দেখো, আমরা যদি এখানে লিখে নিই যে এ বি সি ডি চারজন বালিকা লিখে নিলাম। দেখো সবার প্রথমে আমরা লিখছি হচ্ছে ফুটবল লিখছি, তারপরে হচ্ছে ভলিবল লিখছি, তারপরে হচ্ছে ক্রিকেট লিখছি, তারপরে হচ্ছে আবার ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন লিখছি। ঠিক আছে, এবার দেখো কে কে এ বি ফুটবল খেলে, তাহলে এ হচ্ছে ফুটবল খেলে, বি ও ফুটবল খেলে, অন্য কালে দিয়ে করি। দেখো এ হচ্ছে ফুটবল খেলে, বি ও ফুটবল খেলে গেল, আর ভলিবলও খেলে, এটা ভলিবলও খেলে। এবার হচ্ছে বি আর সি ক্রিকেট ও ফুটবল খেলে, বি আর সি হচ্ছে ক্রিকেট খেলে, বি ক্রিকেট খেলে, সিও ক্রিকেট খেলে, আর হচ্ছে কি খেলে, ব্যাডমিন্টন খেলে, না ক্রিকেট খেলে আর ফুটবল খেলে, তাহলে সি হচ্ছে ফুটবল খেলে। সি আর ডি ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলে, সি আর ডি ক্রিকেট খেলে, আর ডিও ক্রিকেট খেলে, আর হচ্ছে সি আর ডি ব্যাডমিন্টন খেলে, ডি আর সি ব্যাডমিন্টন। এবার হচ্ছে কে ব্যাডমিন্টন ক্রিকেট ও ভলিবল খেলে, অর্থাৎ বলছে যে ব্যাডমিন্টন খেলছে, ক্রিকেট খেলছে আর ভলিবল খেলছে, এই তিনটে জিনিসের মধ্যে কমন জিনিস ডি ভলিবলও খেলে, সরি এখানে বলা হচ্ছে ডি ভলিবল ও ব্যাডমিন্টন খেলে, ভলিবল খেলে, ব্যাডমিন্টন খেলে, খেলে হ্যাঁ ব্যাডমিন্টনও খেলে, ভলিবলও খেলে, ব্যাডমিন্টন খেলে। তাহলে এখান থেকে বলছে কে ব্যাডমিন্টন ক্রিকেট ও ভলিবল, ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল, ভলিবলের মধ্যে এটা আছে, ক্রিকেটের মধ্যে এটা আছে, ব্যাডমিন্টন এটা আছে। তাহলে অপশান হচ্ছে দেখো এইটা হচ্ছে ডি, একমাত্র তিনটেই খেলছে, ভলিবলও খেলছে, ক্রিকেটও খেলছে, ব্যাডমিন্টন খেলছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে। কে হবে তাহলে, অপশান ডি সি, অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, কারণ এরা তিনজনই ব্যাডমিন্টন ক্রিকেট এবং ভলিবল তিনটেই খেলছে। তো চলে আসি পরের কোশ্চেনে। দেখো বলেছে নিম্নলিখিত দিন শ্রেণীতে পরবর্তী দিন কোনটা হবে। কত কত দেওয়া আছে এখানে, 18/7/2002, 25/7/2002, 2/8/2002 এবং 11/8/2002। সর্বপ্রথমে দেখো এখানে 7 মান্থ আছে আর 8 মান্থ আছে। 7 মান্থটা কি কত আছে, 7 মান্থ থেকে 8 মান্থ আছে, 7 মান্থ অর্থাৎ জুলাই মাস, জুলাই মাস। এখন জানি আমরা যে কি জুলাই মাসটা কত দিনে হয়, 31 দিনে হয়। তাহলে দেখো 18 থেকে 25, এখানে দাম কত হয়েছে, 18, 20, 21, 22, 23, 24, 25, অর্থাৎ এখানে প্রথমে হচ্ছে 7 দিনের গ্যাপ হচ্ছে। ঠিক আছে, তারপরে কত আসছে, তারপরে 25 থেকে গেছে 2, তাহলে 25 থেকে 2 গেলে কত হবে, 26, 27, 28, 29, 30, 31, 1, 2, তারপরে কত আসছে, 8 দিনের গ্যাপ হচ্ছে। তারপরে 2 থেকে গেছে 11 দিন, 2 থেকে 11 দিনে গেলে এখানে 9 দিনের গ্যাপ হচ্ছে। আবার তাহলে তার পরের দিন কত হবে, তাহলে দেখো এটা একটা শ্রেণীতে চলছে, 7 দিন গ্যাপ, তারপরে 8 দিন গ্যাপ, তারপরে 9 দিন গ্যাপ, তারপরে নিশ্চয়ই 10 দিনের গ্যাপ হবে। তাহলে আমার 11 থেকে 10 দিনের গ্যাপ দিলে হবে কত, 21 দিন। অর্থাৎ আমাদের অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, অপশন বি 21/8/2002, এটা হচ্ছে নেক্সট হবে পরে। তো আশা করি বোঝা গেল। চলো চলো পরের কোশ্চেনে চলে আসছি। কী বলেছে দেখো, বলেছে NPR সমান সমান n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, এরকম করে করে n মাইনাস আর প্লাস ওয়ান, যেখানে ওয়ান লেসার ইকোয়াস টু আর লেসার ইকোয়াস টু n এরকম আছে, যেখানে n আরটা হচ্ছে পূর্ণ সংখ্যা। যদি NPR হচ্ছে 5040 হয় তাহলে n এর মান কত। দেখো এই ধরনের অঙ্ক যখন পাবে আমাদের কি করবো, এখানে আমরা 5040 যেটা আছে এটাকে সবার প্রথমে ভাঙাতে হবে আমাদের। তাহলে কত পাবো, 5040কে এটাকে ভাঙাও, এটাকে ভাঙালে কত পাবো, উৎপাদকে বিশ্লেষণ করো, 2 দিয়ে ভাঙালে কত হচ্ছে
25 দুগুণে 50, 2520, 2 দিয়ে ভাঙাও, 2 দিয়ে ভাঙালে কত হচ্ছে 1260, 2 দিয়ে ভাঙালে কত হচ্ছে, ভাঙালে হচ্ছে 300, 3 দুগুণে 6, 2 অক্ষে 2, 5 দুগুণে 315। এবার হচ্ছে 3 দিয়ে ভাঙালে কত হয়, 3 অক্ষে 3, 105, 3 দিয়ে ভাঙালে হচ্ছে 3 তিরিক্ষে 9, 3 5 15, 35, 35কে 5 দিয়ে ভাঙালে 7। তাহলে দেখো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3, এটা মানে কত দাঁড়াচ্ছে, এই সবগুলোর গুণফল। তাহলে এটাকে যদি আমরা প্রথমে যদি এরকম করি যে এখানে দেখো এটা মানে কত আছে, 5-এর সঙ্গে একটা 2 নাও, 5 দুগুণে 10। তাহলে আমরা যদি সর্বপ্রথমে এটা করি যে 10 গুণ হচ্ছে এটা 10 মাইনাস 1, এটা করলে অপশন থেকে যাচ্ছি, দেখো 10 গুণ 1 করলে 9, আর এটা করলে 8, আর এটা করলে 10 বিয়োগ 3 মানে 7। তাহলে কত কত পাচ্ছি 10, 10 দেখো 5, 5 আর এই 2 মিলে হচ্ছে 10, 9, 9 মানে 3 আর 3 মানে 9 গেল, আর হচ্ছে 8, 8 মানে কত 2 গুণ 2 গুণ 2 8 হয়ে যাচ্ছে, আর এখানে 7 পড়ে থাকছে। তাহলে অপশন এটা করলে পরে আমাদের প্রকৃত গুণটা মিলে যাচ্ছে। তাহলে অপশন হচ্ছে এ, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ এর মানটা হচ্ছে 10। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 8798 ইন্টু 8792 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তা হলেও এদের মধ্যে কোনটা হবে। তো দেখো এটা এই ধরনের অঙ্ক দেখো যখন থাকবে, এটা দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা এটার সঙ্গে যোগ করতে হবে। তো এই জিনিসটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে 8798 ইন্টু 8795, সরি 92। তাহলে এটা দেখো এখানে 98 আছে আর এখানে 92 আছে। তাহলে 98 আর 92 এদের মিডিল পদ যদি আমরা যদি হচ্ছে 95 ধরি, তাহলে এটা 95 থেকে 3 বিয়োগ করলে যোগ করলে 98 হবে, আর 95 থেকে 3 বিয়োগ করলে 92 হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, কীভাবে লিখতে পারি, যে না 8795 প্লাস 3, আর এটাকে লিখতে পারি 8795 মাইনাস 3। তাহলে দেখো এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি গুণ এ মাইনাস বি আকারে আসছে, অর্থাৎ এটা দাঁড়াবে আমাদের 8795 তার স্কোয়ার মাইনাস 3 তার স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার 9, অর্থাৎ এই জিনিসটার সঙ্গে আমরা যদি 9 এখানে যোগ করে দিই, তাহলে এখানে 9 এখানেও যোগ করতে হবে। তাহলে 9 এবং প্লাস 9 মাইনাস 9 ভ্যানিশ হবে, অর্থাৎ একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমাদের অপশন হচ্ছে কি 9, মানে 9 যোগ করতে হবে এই সংখ্যাটার সঙ্গে। তাহলে অপশন দেখো অপশন ডিতে আছে 9, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলে আসি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে প্রশ্নবোধক স্থানে কত বসবে, চিহ্ন কী হবে। দেখো 2 3 4 5, তারপরে 5 7 9। এখানে দেখো 2 এর উল্টো দিকে 5 আছে, 2 আর 3 যদি যোগ করি, 2 আর 3 যোগ করলে কীভাবে আসে, 2 আর 3 যোগ করলে 5 পাচ্ছি, 4 আর 3 যোগ করলে 7 পাচ্ছি, 4 আর 5 যোগ করলে 9 পাচ্ছি। তাহলে 5 আর 5 যোগ করলে এখানে 10 হওয়ার কথা, অপশানে 10 নেই, সুতরাং এভাবে হবে না। দেখো 2 এর উল্টো দিকে যদি হচ্ছে 2 এর উল্টো দিকে 5 আছে, তাহলে 2 আর 5 এদের ডিফারেন্স হচ্ছে 3, সেটা পরে আসছে। 3 এর উল্টো দিকে আছে 7, 3 আর 7 এদের ডিফারেন্স করি 4, তাহলে সেটা উল্টো দিকে আছে। এরকম যদি ধরি এটা, এবার দেখো 4 আর 5, 4 এর উল্টো দিকে 9 আছে, 9 এর থেকে 9 আর 4 এর ডিফারেন্স যদি 5 ধরি, সেটা পরে আছে হচ্ছে। দেখো 5 এর পরে 5 আছে, তা 5 এর পরে এখানে কত বসবে, তাহলে এটা 6 হবে এই জায়গাটায়। কোশ্চেনটা একটু গড়বড় আছে মনে হচ্ছে। 6 হলে পরে এখানে 5 বিয়োগ 6 করলে এখানে 11 আসছে। যাই হোক এখানে সম্ভবত 6 হবে এখানে। তাহলে 6 থাকলে পরে এখানে যদি x ধরি, তাহলে x মাইনাস 5 এদের ডিফারেন্সটা হচ্ছে 6 হচ্ছে, তাহলে 6 আর 5 হচ্ছে কত 11, তাহলে এখানে 11 হওয়ার কথা। অপশান সি হচ্ছে অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, একটি পরীক্ষা ইংরেজিতে 55%, অঙ্কে 65% এবং দুটিতে 24% পরীক্ষার্থী ফেল করেছে, দুটি বিষয়ে পাশের হার কত। এটা আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে খুব সহজে ইজিলি করা যায়। দেখো দুটো যদি ভেন ডায়াগ্রাম আঁকি, এটা হচ্ছে আমাদের কি আছে, এটা ধরে নাও ইংরাজি, আর এটা হচ্ছে আমাদের কি অঙ্ক। তাহলে দেখো ইংরাজিতে কত পার্সেন্ট ফেল করেছে, 55%, আর অঙ্কে কত 65%, আর উভয় বিষয়ে ফেল করেছে এই মাঝের এই পোর্শনটা, এটা কত আছে, এটা বলেছে 24%। তাহলে দেখো শুধু ইংরাজিতে ফেল করেছে এই পোর্শনটা, তো শুধু ইংরাজি পোর্শন আমাদের, শুধু এই পোর্শনটা হচ্ছে ইংরাজি পোর্শন। এটা কত হবে, এটা হচ্ছে 55 মাইনাস 24, এটা করলে দাঁড়াবে হচ্ছে 1 আর 3 31%। আর এটা হচ্ছে শুধু অঙ্ক, তাহলে এটা করলে দাঁড়াবে 65 বিয়োগ 24, এটা করলে দাঁড়াবে হচ্ছে 1 আর হচ্ছে 4 41%। তাহলে টোটাল ফেল করেছে কত, শুধু ইংরাজিতে হচ্ছে 31, শুধু অঙ্কে হচ্ছে 41, আর উভয় বিষয়ে 24। তাহলে এই তিনটা যদি যোগ করি, 2 4 আর 2 6,
4 আর 3 7 8 9 96%। টোটাল ফেল করেছে আমাদের সমস্ত সাবজেক্ট মিলিয়ে উভয় বিষয়ে ইংরাজি এবং অঙ্ক টোটাল হচ্ছে 96%। তাহলে পাসের হার কত? আমাদের চেয়েছে পাসের হার। তাহলে পাসের হার কত? পাসের হার নিশ্চয়ই 100 মাইনাস 96 মানে 4%। সেটা হচ্ছে পাস করেছে হচ্ছে 4%। অপশন এ তে দেখো 4% আছে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ভেন ডায়াগ্রামের সাহায্যে খুব সহজে এই ধরনের অঙ্কগুলো করা যায়। তো আশা করি বুঝতে পারলে। বলেছে এ বি সি ডি ই এফ একটি ষড়ভুজাকৃতির টেবিল ঘিরে চেয়ারে বসেছে। এ বসেছে বি এর উল্টো দিকে, বি বসেছে সি ও ডি এর মাঝখানে, এ বসেছে ই ও এফ এর মাঝখানে, যেখানে ডি এর বাঁ দিকে ই বসেছে। নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কারা মুখোমুখি বসেছে? দেখো ষড়ভুজাকৃতি একটা টেবিল আমি এখানে আঁকছি। দেখো সবার প্রথমে বলেছে বি, এ বসেছে বি এর উল্টো দিকে। তাহলে আমি এ যদি নিই, এখানে এর উল্টো দিকে কোনটা? এটা হচ্ছে বি বসেছে। এবার দেখো তাহলে আমাদের প্রশ্ন বলেছে যে বি বসেছে সি ও ডি এর মাঝখানে। তাহলে এইখানে হচ্ছে সি হতে পারে অথবা ডি হতে পারে। তাহলে এক্ষেত্রে ডি হতে পারে, সি হতে পারে। এবার হচ্ছে এ বসেছে ই ও এফ এর মাঝখানে। তাহলে এক্ষেত্রে ই হতে পারে, এফও হতে পারে। এক্ষেত্রে এফ হতে পারে, ই হতে পারে। দুটো ক্ষেত্রে হতে পারে। তাহলে দেখো এবার আরেকটা কোশ্চেন বলেছে যে ডি এর বাঁ দিকে ই বসেছে। ডি যেখানে বসেছে তার বাঁ দিকে ই বসেছে। তাহলে আমি যদি এখানে যদি ডি ধরে নিই, এটা তাহলে সি এটা ধরছি না। তাহলে এখানে ডি ধরেছি, তাহলে এখানে সি হবে। ঠিক আছে? তাহলে ডি এর বাঁ দিকে হচ্ছে ই বসেছে, তাহলে এখানে এফ হবে না। আর এখানে এফ যদি না হয় তাহলে এখানে এফ হবে। তাহলে এবার দেখো তাহলে কারা কারা মুখোমুখি বসেছে? সি আর ই মুখোমুখি বসেছে, ডি আর এফ মুখোমুখি বসেছে। তাহলে ই আর এফ তো হচ্ছে না, ডি আর ই হচ্ছে না, সি আর ডিও হচ্ছে না। তাহলে সি আর ই মুখোমুখি বসেছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলেছে একটি স্কুলের ক্লাসে 6 থেকে 8 প্রতিদিন 6টা করে ক্লাস এবং 9 ও 10 প্রতিদিন 7টা করে ক্লাস থাকে। যদি কোনো শিক্ষককে প্রতিদিন 5টার বেশি ক্লাস না দেওয়া হয়, ক্ষুদ্রতম বা সর্বনিম্ন কতজন শিক্ষকের দরকার হবে? ক্লাস 6 থেকে 8, তাহলে 6, 7, 8 তিনটে ক্লাস আছে। তিনটে শ্রেণীতে 6টা করে, তাহলে 3, 6, 18টা ক্লাস হবে এখানে। আর 9 এবং 10 দুটো ক্লাসের জন্য প্রতিদিন 7টা করে ক্লাস, তাহলে 7 দুগুণে 14। টোটাল আমাদের ক্লাসের সংখ্যা কত হচ্ছে? 8 আর 4 12 2 হাতে 32। টোটাল আমাদের 32টা ক্লাস। 32টা ক্লাস। এখন যদি প্রতিদিন 5টার বেশি ক্লাস না দেওয়া হয়, তাহলে আমি যদি এটাকে 6 দিয়ে ভাগ করি, 6 দিয়ে ভাগ করলে কত হবে? 5, 6, 30, 2 গুণ 1 এর 6। আর যদি 32কে আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 7 দিয়ে হচ্ছে 4 7 28, 4/7। তাহলে দেখো আবার বলেছে আমাদের 5টার বেশি করে ক্লাস দেওয়া হয়। যদি 6 জন শিক্ষকের দরকার হয়, 6 জন, সর্বনিম্ন 6 জন হয়, তাহলে 5টা ক্লাস নিতে পারবে, কিন্তু আরও 2টো ক্লাস এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে 5 এর বেশি হয়ে যাচ্ছে। ক্লাসের সংখ্যা 5টার বেশি হয়ে যাচ্ছে। সুতরাং 6টা হবে না, তাহলে 7টা হবে। সর্বনিম্ন শিক্ষক 7 জন দরকার। কারণ 7টা হলে পরে তবেই আ হচ্ছে 5টা করে ক্লাস বা তার কম নিতে, 5টার বেশি ক্লাস পাবে না সে, 5টার কমই পাবে বা 5টা পাবে। সুতরাং অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। কি বলেছে? বলেছে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, মান নির্ণয় করতে বলেছে। তো মান নির্ণয় এটা আমরা কিভাবে করতে পারি দেখো। সবার প্রথমে দেখো 5 স্টার 7 স্টার 2 প্লাস 5 স্টার 7 স্টার 2। তাহলে দেখো এখানে 7 আর 2 আছে, প্রথমে বড় আছে। তাহলে প্রথমে বড় থাকলে এটা x মাইনাস 2, অর্থাৎ 5 স্টার 7 মাইনাস 2। তাহলে 7 মাইনাস 2 করলে আসবে হচ্ছে 5 প্লাস, আর এখানে 5:7, এটা প্রথমে ছোট আছে। তাহলে প্রথমে ছোট থাকলে হচ্ছে যোগ হয়ে যাচ্ছে, 5 এর সাথে কত হচ্ছে? 12 স্টার 2। এখানে দেখো দুটো সমান আছে, তাহলে দুটো সমান থাকলে কি হবে? 2x, 2 ইন্টু 5 মানে অর্থাৎ 10 প্লাস, আর এখানে দেখো প্রথমে বড় আছে, তারপরে ছোট আছে। তাহলে বড় ছোট ছোট যদি মাইনাস হয়, তাহলে 12 মাইনাস 2 মানে 10। তাহলে 10 10 করলে এখানে আসবে হচ্ছে 20। তাহলে অপশন কি আছে? অপশন এ তে দেখো 20 আছে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে? একটি ক্রিকেট খেলায় এ বি সি ডি ই গড়ে 35 রান করে, ডি ইর থেকে 5 রান বেশি করে এবং ই এর থেকে 20 রান কম করে। ডি ই এর মিলিত রান সংখ্যা বি করে, বি ও সি একসাথে 75 রান করে, সি একা কত রান করে? এখান থেকে যদি দেখি একটা জিনিস, যে ডি ই ই এ ডি ই এগুলোর মধ্যে ই হচ্ছে কমন আছে। তাহলে আমরা যদি সবার প্রথমে আমরা ধরে নিই যে ই এর রান সংখ্যা হচ্ছে এক্স। তাহলে দেখো ডি আর ডি ইর থেকে 5 রান বেশি করে, তাহলে ডি এর রান সংখ্যা কত হচ্ছে? ডি এর রান সংখ্যা হবে হচ্ছে এক্স প্লাস 5। ডি ই এর থেকে 5 রান বেশি করে। এবার ই এর থেকে 20 রান কম করে,
ই হচ্ছে এর থেকে 20 রান কম করে, তাহলে এর রান সংখ্যা কত? এর থেকে 20 রান কম করছে x-20, ই এর থেকে 20 রান কম করে, না x+20, ই বলছে এর থেকে 20 রান কম করে, তাহলে x+20 রান করে এ। এবার ডি আর ই এর মিলিত রান সংখ্যা বি করে, ডি আর ই মিলে বি করে রান, তাহলে বি কত রান করে? বি কত রান করে? ডি আর ই মিলে কত হচ্ছে? ডি হচ্ছে x+5 আর ই হচ্ছে x, তাহলে x+5 আর x যোগ করলে কত হবে? 2x+5, বি হচ্ছে এটা। এবার বলছে বি আর সি একত্রে 75 রান করে, তাহলে বি আর সি একত্রে 75 রান করে, তাহলে সি কত রান করে? সি রান করে হচ্ছে সি করে হচ্ছে 75 মাইনাস 2x-5, তার মানে 70 - 2x, এটা রান করে হচ্ছে সি। এবার দেখো এ বি সি ডি ই গড়ে 35 রান করে, তাহলে 5 জনের টোটাল হচ্ছে 35, 5 জন, তাহলে 5 জনের রান সংখ্যা কত? ই এক্স আর ডি হচ্ছে x+5, তাহলে এটা যদি যোগ করি কত হচ্ছে আমাদের? তাহলে দেখো x+x+5 প্লাস x+20 প্লাস 2x+5 মাইনাস প্লাস 70 মাইনাস 2x, এই -2x প্লাস 2x কেটে গেল, তাহলে এখানে থাকবে হচ্ছে x, এটা সমান সমান দাঁড়াবে হচ্ছে 5 × 35, 5 35 কত হচ্ছে? 175, তাহলে এখান থেকে কত হবে? x+x+, 3x, আর 5 5 10, 10 আর 20 হচ্ছে 30, 30 আর 70 হচ্ছে 100, তাহলে 3x + 100 = 75, তাহলে 3x = হচ্ছে 75, তাহলে x = কত হচ্ছে? x = হচ্ছে আমরা পেলাম 25, তাহলে x যদি 25 পাই, তাহলে c কত রান করছে? c হচ্ছে 70 - 2 × 25, মানে 25 × 2 = 50, 70 - 50 টোটাল হচ্ছে 20, তাহলে c হচ্ছে আমাদের কত রান করে? c হচ্ছে 20 রান করে। আশা করি বোঝা গেল, একটু ক্যালকুলেটিভ কিন্তু খুবই সোজা। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথম এটা করলে কত দাঁড়াবে? তো এটার অ্যান্সার হবে দেখো 1 - 1/3, এটা দাঁড়াবে হচ্ছে 2/3, পরেরটা দাঁড়াবে হচ্ছে 3/4, তারপরেরটা আসবে 4/5, তারপর এটা এরকম করতে করতে লাস্টে গিয়ে দাঁড়াবে হচ্ছে 98/99, তারপরটা দাঁড়াবে 99/100। তো দেখো এইগুলো সব কেটে যাবে, 3 3 4 4 5 5 এরকম করতে করতে 98 99 সবগুলো কেটে যাবে, লাস্টে গিয়ে আমাদের দাঁড়াবে 2/100, তাহলে এটা মানে হচ্ছে 0.02, তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো বলেছে এক্স এর মা পি, তাহলে কি আছে? এক্স এর মা পি, এক্স এর মা পি, তাহলে পি লেডিস, এবং জেড এর স্ত্রী, তাহলে জেড এর স্ত্রী হচ্ছে এক্স, জেড এর স্ত্রী হচ্ছে এক্স, এবং পি এর ভাই বলেছে, পি এর ভাই হচ্ছে ওয়াই, পি এর ভাই ওয়াই, এবং পি এর স্বামী কিউ, অর্থাৎ পি এর স্বামী হচ্ছে কিউ। এবার বলছে পি এর সাথে জেড এর কী সম্পর্ক? তাহলে দেখো এক্স এর মা হচ্ছে এটা, তাহলে এক্স এর স্বামী হচ্ছে জেড, তাহলে স্বামী জেড, আর এটা তাহলে কি শ্বশুর, জামাই শাশুড়ির সম্পর্ক, তাহলে পি এর সাথে জেড এর কী সম্পর্ক? শাশুড়ি হবে, অপশন অ্যান্সার এ হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। তাহলে যে পি হচ্ছে জেডের শাশুড়ি হবে হিসাব মতো, তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে। বলেছে একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের নম্বর 2, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বিয়োগ হয়। যদি সব প্রশ্নের উত্তর দিয়ে কোনো পরীক্ষার্থী 45 নম্বর পায়, সঠিক উত্তরের সংখ্যা কত? তাহলে দেখো প্রতিটি সব 45 নম্বর পেয়েছে, প্রতিটা প্রশ্নে আমি ধরে নিচ্ছি যে সঠিক উত্তরের সংখ্যা হচ্ছে এক্স, আর ভুল উত্তরের সংখ্যা হচ্ছে কত? ভুল উত্তরের সংখ্যা 75 - x হবে, কারণ 75খানা প্রশ্ন আছে, তাহলে প্রত্যেকটা প্রশ্নের নম্বরের জন্য 2 নম্বর পায়, তাহলে সঠিক উত্তরের জন্য 2x নম্বর পেয়েছে, আর প্রতিটি প্রশ্নের উত্তর হচ্ছে ভুলের জন্য 1 নম্বর কাটা যায়, তাহলে সেটা মাইনাস হবে, তাহলে টোটাল 2x মাইনাস এটা করলে দাঁড়াবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 2 নম্বর, তাহলে 2x টোটাল নাম্বার, আর প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়, তাহলে এটা ইন্টু 1 সেটা মাইনাস হবে, দাঁড়িয়ে মোট পেয়েছে হচ্ছে 45, তাহলে টোটাল 45, তাহলে 2x - 75 + x হচ্ছে 45, তাহলে এখান থেকে দাঁড়াবে হচ্ছে 3x = 45 + 75, তার মানে 10 80 আর 4 12 120, তাহলে x হচ্ছে 40, টোটাল আমাদের সঠিক উত্তরের সংখ্যা হচ্ছে 40, সঠিক উত্তরের সংখ্যা হচ্ছে 40, অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক আনসার। তো 2023 সালের টোটাল ম্যাথ এবং জিআইয়ের কোশ্চেন। তো এর পরের ভিডিওতে আমরা 2022 সালের যে ম্যাথ এবং জিআইয়ের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলোর সলিউশন তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করব ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে, কাজে লাগবে আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা WBCS পরীক্ষার জন্য।
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে লাইক করো।